আমাদের বাড়িতে আজকে ভাত বারণী উৎসব পালন হবে। তো চলুন ভাত বারণী উৎসবে কি কি রান্না বান্না হয়েছে। এই দিকটা দেখুন 5 রকম ভাজা, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা আছে। আর এদিকটা করেছি সবজি ডাল, সবজি দিয়ে এদিকটা সোনা মুগের ডাল করেছি। আচ্ছা, আর এই দিকটা আমি করেছি একটা মাছের ঝোল, দেখাচ্ছি আপনাদেরকে। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি, ধনেপাতা দিয়ে করেছি রুই মাছের ঝোল। এদিকটা দেখুন ওপর দিয়ে ছড়িয়ে আমি জিরে গুঁড়ো। তো তৈরি হয়ে গেছে, এখনও পর্যন্ত কড়াইতে আছে, নামিয়ে নেব একটা পাত্রে। আর এই যে আমার দেওর তৈরি করছে এখন চাটনি। যা দেওর চাটনি তৈরি করছে, ও রান্নাবান্না প্রায় সব জানে। তো সব কিছুই জানে, মাঝে মাঝে তৈরিও করে, আমিও করি, দুজনেই মিলেমিশে করি রান্না। তাই বললো, বৌদি আমি চাটনিটা তৈরি করব। আমি করো তাহলে। তো ও চাটনিটা বেশ ভালোভাবেই তৈরি করছে, একটুও জল দেবে না, একদম পুরো গাঢ় তৈরি করবে। আর এই দিকটা আছে উচ্ছে ভাজা, একটা তরকারিতে দেওয়া হবে। চাটনিটা দেখুন রেডি হয়ে গেছে, নিয়ে নিয়েছি প্লেটে সব রকম খাবার। এগুলো নিয়ে ভাত বারণী আমাদের বাগানেতে দিয়ে আসতে হয়। আজকের মেনু চাটনি, একটা শাক চচ্চড়ি, ভর্তা, মূলো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা, পেঁয়াজকলি ভাজা, ফুলকপি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো সব কিছু রান্না বান্না আপনাদের দেখালাম। এবারে কিন্তু 14 পুরুষকে খেতে দেওয়ার পালা। চলুন কোথায় খেতে দিচ্ছি আর কি কি দিচ্ছি। আমার মামা দিচ্ছে খেতে, বোন যাবে, আমিও সঙ্গে যাব। আর চলুন আপনারা পুরো পর্বটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি বাগানে। মামা, মামার মেয়ে আর ছোট মাসিমণি, তো আর আমি, চারজনে চলে এসেছি বাগানে। একটা জায়গাতে পরিষ্কার করে, সেখানটা পরিষ্কার করে ন্যাতা দিয়ে আর কি সেইখানটায় ভাত বারণী করা হবে। তো দেখুন আমার মামা সেই খাবারটা দিচ্ছে। ওই খাবার যত রকমের আইটেম আমাদের আছে, ঠিক ওই সবগুলোকে নিয়েই কিন্তু একসঙ্গে মাখিয়ে ফেলতে হবে। মাখিয়ে ওইটা স্বাদটা করবে আর কি। কথাই বলে না যে 14 পুরুষকে খেতে দিলাম, কিন্তু এখনও তো 14 পুরুষ আমাদের হয়নি, 7 পুরুষ হয়েছে। তাই 7টা খণ্ড করবে মামা, সব কিছু মাখিয়ে 7 পুরুষ করবার। এই দেখুন আমি একটা জল দিলাম, আমি জল দিলাম 7 পুরুষকে খেতে, আর মামার মেয়েও জল দিয়েছে। যাই হোক, দেয়া হলো কম বেশি করে, সবাই আমরা খেতে দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে মামা করছে আর কি। তো আমার এটা মামা শ্বশুর বাড়ি, মানে মামাকেই করতে তো হবে। তো যাই হোক, মামা এখন করছে, আজকে ছুটি আছে মামার, তো করে নিচ্ছে, খেতে দিচ্ছে। বাগানেই দেওয়ার নিয়ম, ভাত বাড়াটা করা আর কি। তো আমিও কোনো দিন এরকম দেখিনি, আমার বাপের বাড়িতে এরকম নেই। তো এরকম আমার মামা শ্বশুর বাড়িতে আমি যেহেতু থাকি, তো সেখানে এই নিয়মটা আছে। তো আমি দেখছি এই প্রথমবার। তো আমার তো খুব ভালো লাগছে আজকে আখিন আর ভাত বারণী উৎসব, এরকম রান্না বান্না করে আজকের দিনে খাওয়া দাওয়া, সবাই একসঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, ব্যাপারটা আমাকে খুবই ভালো লাগছে। মানে আপনাদের কি বলবো, এই ভাত বারণীটা বাগানে করে দেওয়ার পর তারপর আমরা হাত পা ধুয়ে বাড়ি ফিরে যাব, গিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। চলুন আপনারা পুরো পর্বটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভাত বারণীটা কীরকমভাবে আজকে হচ্ছে। তো চলুন গাইস দেখতে থাকুন। এই দেখুন 7টা খণ্ড করার পর তারপরে চাটনি, ওদিকে শাকের সম্বরা যেটা করেছিল কড়াই শাকের, সব কিছু পরপর দেয়া হয়ে যাচ্ছে নিয়ম কানুনগুলো। আপনারা দেখুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। যাদের এরকম ভাত বারণী আছে তারা তো অবশ্যই মিলিয়ে নেবেন। এই যে ছোটো মাসিমণি দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি ফিরে যাব। প্রথমবার কিন্তু ইন্টারেস্টিং একটা দেখলাম, যেটা আমাদের বাপের বাড়িতে এটা নেই। তো শ্বশুর বাড়িতে এরকম আজকে ভাত বাড়ানি হয়, মানে আক্ষিনের দিন ভাত বাড়ানি উৎসবটা হয়, দিনের বেলা রান্না বান্না করে আর কি 14 পুরুষকে দিতে হয়। আপনাদের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগে চ্যানেলটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এই যে কড়াইতে আছে এখনও শাক চচ্চড়িটা আছে, নোটের শাকের একটা তরকারি, আর একটা চাটনি আছে। তো আমার কর্তা বসে গেছে, খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এরপর মামারাও খেতে বসবে, ফ্যামিলি দেখাচ্ছি আমি, মামা সব ভাই সব বসে গেছে, বোন। তারপরে আমিও একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি, এটা আমার থালা। তো আমি খেতে বসে গেছি। এই সবগুলো নিয়ে আমি, মামি, বোন 3জনে একসঙ্গে বসে গেছি। তো আমার দিদা অ্যাটেন্ড করতে পারেনি, কারণ আমার শ্বশুর বাড়িতে গেছে।
তো আমি খাচ্ছি বন্ধুরা, এক এক করে সব কিছুই খাচ্ছি। সত্যি বলতে কি প্রথমবার আমার আর কি এখানে বেলা মামা শ্বশুর বাড়িতে খাচ্ছি, তো ভীষণ ভালো লাগছে। মামি, আমি, ওই ভাই, মানে আমার দেওর, আমরা একসঙ্গে কমিউনিকেশান করে রান্না বান্না করে একসঙ্গে খাওয়া দাওয়া, ভীষণ ব্যাপারটা কিন্তু খুবই ভালো। একা একা রান্না করে তো একঘেয়েমি হয়ে যায়, একসঙ্গে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এক কাছে বসে এই মজাটা কিন্তু ভীষণ আমাকে ভালো লাগে। সত্যি বলতে কি আমি কিন্তু ভীষণ আজকের দিনে এনজয় করেছি, যেটা কিন্তু ভোলার মতো নয়। তাই আপনাদেরকে বলছি, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে কিন্তু লিখে জানাবেন। আর আমার যে প্রিয় মাছ লেজা খেতে ভালোবাসি, সেটা কিন্তু খেতে ভুলিনি। আমার মামি কিন্তু আমার পাতে কিন্তু এই লেজাটাই দিয়েছে কিন্তু আজকে। তো মামি, আমি আর বোন তিনজনে খেতে বসলাম। আর আমি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তাহলে আপনারা শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম।